नमस्कार, जय श्री कृष्ण। आज आमी श्रीमद् भगवद गीतार चतुर्थ अध्याय अर्थात ज्ञान कर्म सन्यास योग थेके आमी 40 नम्बर श्लोकटा प्रथमे धीरे धीरे उच्चारण करब, तारपरे सुर करे छंद करे उच्चारण करब, तारपरे तार माने निये आलोचना करब। चलुन शुरू करा जाक। अज्ञश्च श्रद्ध धानश्च संशयात्मा विनश्यति नायम लोकोस्ति न पर न सुखम संशय यत्मनः। एबार आमी धीरे धीरे उच्चारण करे दिलाम, तारपर एबार सुर करे छंद करे आमरा उच्चारण करब। अज्ञश्च श्रद्धानश्च संशयात्मा विनश्यति नायम लोकोस्ति न पर न सुखम संशयात्मनः। এই শ্লোকে ভগবান শ্রীকৃষ্ণ বলছে যে বিবেকহীন অজ্ঞ পুরুষ এবং সংশয়জনিত ব্যক্তি তার বিনাশ অনিবার্য। সে এই পৃথিবীতেও কোনো সুখ পায় না আর পরলোকে গিয়েও কোনো সুখ হয় না। এই কথাটা যদি আমরা বিশ্লেষণ করি তাহলে দেখা যাবে ভগবান শ্রীকৃষ্ণ বলছেন যে বিবেক, যার মধ্যে কোনো বিশ্বাস নেই, যে সবসময় সন্দেহজনক ব্যক্তি, তার বিনাশ অনিবার্য, অর্থাৎ তার লাইফে কোনো সাকসেস আসে না। আর নায়ম লোকস্তি না পর নশকম সংশয় আত্মানাহা, সে এই পৃথিবীতে এর কোনো সুখ নেই এবং পরলোকে গিয়ে সেও কোনো সুখ পায় না। অর্থাৎ ভগবান এখানে পরিষ্কার বলতে চেয়েছেন সন্দেহজনক ব্যক্তি, যে সংশয়কুল, নিজের প্রতি নিজের যার আত্মবিশ্বাস নেই, নিজের কনফিডেন্স নেই, সেই ব্যক্তিকে বলছে যে লাইফে তার সাকসেস করা খুবই কষ্ট। কারণ নিজের প্রতি নিজে যদি বিশ্বাস না করে তাহলে তার সাকসেস করা কখনোই সম্ভব নয়। যেমন কথায় আছে, মনভূমিতে জিততে না পারলে রণভূমিতে কখনোই জেতা যায় না। সেই জন্য নিজের মনকে যে জয় করতে পারবে, নিজের মধ্যে যদি সংশয়টা কাটিয়ে সে যদি কনফিডেন্স এবং আত্মবিশ্বাসী হয়, তবেই সে লাইফে সাকসেস করতে পারে। আর সেই কিন্তু এই লোকেও শান্তি পাবে আর পরলোকে গিয়েও শান্তি পাবে। আর যার মধ্যে সবসময় সন্দেহ কাজ করবে সে কোথাও শান্তি পাবে না। ভগবান শ্রীকৃষ্ণ এই শ্লোকে এটাই বোঝাতে চেয়েছেন। নমস্কার, জয় শ্রীকৃষ্ণ।